পশু পাখি প্রাণী, এই প্রাণী জগতের প্রতি প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। প্রিয় নবী যে প্রাণীদের প্রতি খুব দয়াদ্র ছিলেন, তার বায়োগ্রাফিতে জীবনীতে এরকম অসংখ্য নজির পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা তাকে রাহমাতাল্লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, I've sent you as a mercy for the entire universe। আল্লাহ বলছেন, আমি গোটা বিশ্বের জন্য, সবার জন্য আপনাকে ব্লেসিংস এন্ড মার্সি করে প্রেরণ করেছি। হি ওয়াজ এ মার্সি ফর অল, সবার জন্য তিনি রহমত হয়ে এসেছিলেন। মানুষের জন্য যেমনি রহমত ম্যানকাইন্ড, জিনদের জন্য তিনি রহমত জিনকাইন্ডের জন্য, ইভেন অ্যানিমালস প্রাণীকুলের জন্য তিনি রহমত হয়ে পৃথিবীতে এসেছেন। মানুষের প্রতি তিনি যেমনি দয়া দেখিয়েছেন, প্রাণীদের প্রতিও দয়া দেখিয়েছেন। ছোট্ট একটা হাদিস দিয়ে শুরু করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক্সাম্পলারি প্রফেটিক বিহেভিয়ার, এটা থ্রু দ্য লেন্স অফ সিরা এন্ড থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ, সুন্নার পরতে পরতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরতে পরতে আমরা দেখবার চেষ্টা করব যে তিনি কেমন আচরণ করতেন সবার সাথে। একবার তিনি একটা খেজুর বাগানে প্রবেশ করলেন মদিনাতে। তো প্রবেশ করার পর তিনি দেখতে পেলেন যে দূর থেকে একটা উট কান্না করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসছে। একটা উট কান্না করে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে অত্যন্ত দয়া হলো, মায়া হলো যে উটটা কেন কান্না করতেছে, এত এত বেশি কেন কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মমতা ভরে ওনার হাত দিয়ে উটের মাথায় আদর করতে আরম্ভ করলেন। প্রিয় নবীজির এই মমতা মাখা হাত বুলানো পেয়ে উটের কান্না বন্ধ হলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কি কি যেন বলল উট, এটা অন্যরা বুঝতে পারছে না। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে আরম্ভ করলেন যে উটের মালিক কে। একজন আনসারী যুবক সাহাবী আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার এই উট আমার কাছে তোমার ব্যাপারে নালিশ করেছে যে তুমি একে ক্ষুধার্ত রাখো কিন্তু একে দিয়ে অনেক কাজ করাও। তুমি কি এই বোবা, এই নিরীহ প্রাণীটার ব্যাপারে আল্লাহকে ভয় করো না? কিয়ামতের দিন এটাই তোমার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। খবরদার, এই নিরীহ প্রাণীটার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। দেখেন, প্রিয় নবীজি ওটের মাথায় হাত বুলিয়ে ওটের কান্না বন্ধ করেছিলেন এবং ওটের মালিককে ওসিয়ত করেছেন যে খবরদার, প্রাণীর প্রতি কখনো এরকম রূঢ় কঠিন আচরণ করা যাবে না, তাদের প্রতি রহমদিল হইতে হবে। এভাবে আপনি সিরাতের পরতে পরতে অনেক ঘটনা পাবেন। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে এত এত রেফারেন্স হয়তো আমার উল্লেখ করা সম্ভব হবে না, এবং অ্যারাবিক টেক্সটগুলো বলে বলে অর্থ করে শোনানো অনেক সময় লেগে যাবে। আমি শুধু মূল কথাগুলো, বুলেট পয়েন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই যে প্রাণীর প্রতি দয়া, ইসলামের একটা মূলনীতি হচ্ছে মুমিনের জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সব কাজে ইহসানকে আবশ্যক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, কাউকে হত্যা করতে হলেও ইহসানের সাথে হত্যা করতে হবে। ধরুন যে অপরাধের কারণে আদালত কর্তৃক সাব্যস্ত হলো যে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তো তাই বলে কি আপনি যা ইচ্ছা তার সাথে করতে পারবেন? তার নাক কেটে ফেলা, কান কেটে ফেলা, তার অঙ্গহানি করা, এলোপাথারি ছুরিকাঘাত করা করতে পারবেন না। ইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, এটাও ইহসানের সাথে করতে হবে। দেখেন, হত্যার মতো একটা কাজ ইহসানের সাথে করতে হবে। ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুয যাবহা, প্রিয় নবীজি বলেন তোমরা যখন জবেই করবে, কুরবানি করবে, এখানেও ইহসানের সাথে করবে। আল্লাহু আকবার। করতেছি জবাই, করতেছি কি বলেন সবাই আমার সাথে, করতেছি কি জবাই। তার মানে প্রাণীটাকে তো মেরেই ফেলতেছি, কিন্তু প্রিয় নবীজি বলেন এই জবাই করার ক্ষেত্রেও ইহসান করতে হবে। এত সুন্দরভাবে দ্রুত তার গলায় ছুরি লাগাতে হবে যাতে কয়েক সেকেন্ডের মধ্যেই জবাইয়ের কাজটা হয়ে যায়। আপনি ইচ্ছে মতো এলোপাথারি তাকে ছুরি দিয়ে কষ্ট দিতে পারবেন না। মুমিনের প্রতিটি কাজে যেন ইহসানের পরশ থাকে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন। ওই সাহাবী একটা ভেড়াকে জবাই করার জন্য মাটিতে শুইয়ে পা দিয়ে চেপে ধরে এরপর ছুরি ধার করতেছেন। ছাগলটাকে মাটিতে শুইয়ে পা দিয়ে চেপে ধরে এরপরে কি করতেছে? ছুরি ধার করতেছে। আর প্রাণীটা এই ছুরি ধার করার দৃশ্যটা দেখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন, শাসালেন, বললেন তুমি তো এটাকে 2 বার জবাই করে ফেললে, একটু পরে তো জবাই করবেই, এখনই তো জবাই করে ফেলতেছো, তুমি কি আগে ধার দিয়ে নিতে পারলা না? জবাইয়ের আগে তুমি কি ছুরিটাকে ধারালো করে নিতে পারলা না, শার্পেন করে নিতে পারলা না? এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রাণীদের প্রতি তিনি দয়া দেখিয়েছেন। এবং তিনি বনি ইসরাইলের একটা ঘটনা বলতে যেয়ে তিনি বলেছেন যে একজন প্রস্টিটিউট লেডি
ব্যভিচারী নারী যার জন্য জাহান্নাম বরাদ্দ ছিল, কিন্তু একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা ওই পাপাচারী নারীকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তার জন্য জাহান্নাম ছিল অবধারিত, কিন্তু একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করার কারণে তাকে জান্নাত দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাও কেমন একটা প্রাণীকে? কুকুরকে। আমরা গুরুত্বই দেই না। সামান্য একটা কুকুরকে দয়া দেখানোর কারণে আল্লাহ তাআলা এই জাহান্নামী নারীকে জান্নাত দান করেছেন। আমরা যদি খেয়াল করি যে আমরা আমাদের সমাজে কুকুর বিড়াল দেখলে কি করি বলেন তো? রাস্তাঘাটে কি করি? দেখি অডিয়েন্সের কাছ থেকে আমি একটু শুনি। কি করি আমরা? তাড়িয়ে দেয়। আর কি করি? ঢিল ছুরি। আর কেউ কেউ খাবার দেয়। মাশাআল্লাহ, এই তো, এটাই তো প্রিয় নবীজির সুন্নাহ, আমরা খাবার দিব। এক্স্যাক্টলি। কিন্তু আমি জানি না কেন যেন বাংলাদেশে কুকুর দেখলে, বিড়াল দেখলে কি করে? তাড়ায় দেয়, ঢিল ছোড়ে, লাথি মারে। এরকম করে না অনেক সময়? অপ্রয়োজনে, কোনো প্রয়োজন নেই এটা করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে জোড়া লাগা কুকুর যদি দেখা যায়, যে একসাথে দুটো কুকুর, তাদের প্রজননের কারণে তাদের একটা বিশেষ ঋতুতে, বিশেষ সময়ে তাদেরকে এটা করতে হয়। এক অদ্ভুত কারণে মানুষ মানে ক্ষিপ্ত হয়ে ওঠে তাদের প্রতি। কিন্তু আমাদের তো মানবিক হওয়া উচিত ছিল, কি বলেন? আশরাফুল মাখলুকাত বলে আমরা নিজেদেরকে দাবি করি। আমাদের কি করা উচিত ছিল? ইগনোর করা উচিত ছিল। লেট দেম ডু দেয়ার জব। ওভারলুক করার দরকার ছিল। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আমরা এরকম দৃশ্য দেখলে হিংস্র হয়ে উঠি, লাঠি দিয়ে মারি, ওখানে মানুষ জড়ো হই। কিন্তু তাদের একটা সফল প্রজননের জন্য, বংশবিস্তারের জন্য এটা প্রয়োজন। তো আমরা যেন এই কাজটা না করি, এরকম নির্মম যেন আমরা কখনো না হই। কারণ প্রাণীদের প্রতি দয়া দেখানো এটা ছোটখাটো কোনো ব্যাপার নয়। এটাই আপনার জান্নাতের কারণ হতে পারে, এটাই আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি অন্যকে দয়া দেখায় না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখায় না। ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। এই দুনিয়াতে যারা আছে তোমরা তাদের প্রতি দয়া দেখাও, যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া দেখাবেন। তাহলে এই জমিনে কি শুধু আমরাই থাকি নাকি? না পশু পাখি প্রাণী এগুলোও থাকে? এদের প্রতিও যদি আমরা দয়াদ্র হই, মমতা দেখাই, করুণা দেখাই, আমাদের প্রতিও দয়া দেখাবে কে? এবার আওয়াজ করে বলুন তো, আমরা আল্লাহর দয়া পেতে চাই কি চাই না? সবাই চাই। তাহলে প্রাণীদের প্রতি কখনো আমরা যেন নির্মম না হই, অমানবিক না হই, আমরা যেন মানবিক হই। আমরা অনেক উন্নত দেশে দেখি যে হাইওয়েতে একটা সাপ যাচ্ছে, এই সাপ দেখে একটা গাড়ি থেমে গিয়েছে, স্টপ। তার পেছনে পেছনে শত শত গাড়ি স্টপ। তারা বন বিভাগকে নক দেয়, স্থানীয় পুলিশকে ফোন দেয়, তারা এসে সাপটাকে উদ্ধার করে, এরপরে গাড়িগুলো চলতে শুরু করে। একটা ভিডিও ক্লিপস আমি এমনও দেখেছি যে একটা হাঁস তার বাচ্চাগুলোকে নিয়ে হাইওয়ে পার হচ্ছে। হাঁস তো খুব আস্তে আস্তে হাঁটে, একেবারে পিপিলিকার মতো একটু একটু করে হাঁসের বাচ্চাগুলো যাচ্ছে, শত শত গাড়ি at the middle of the highway stop. আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশে দেখবেন যে রাস্তা দিয়ে সাপ যায় না, কুকুর যায় না, বিড়াল যায়, কোনো কেয়ার নাই, একেবারে ড্যাম কেয়ার। যে প্রাণীদের প্রতি দয়া দেখায় না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখান না। তাহলে প্রিয় নবীজি প্রাণীদের প্রতি কতটা দয়াদ্র ছিলেন, মমতাময় ছিলেন, এটা সবার কাছে ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ।